পার্শে মাছের ঝালের একটা দারুণ রেসিপি নিয়ে আজ আমি চলে এলাম। নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে আপনাদের স্বাগত। আমি অপরাজিতা মিত্র। আজকের রেসিপি শুরু করছি। প্রথমে পার্শে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে তার মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। খুব ভালো করে এপিট ওপিট করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো আমি একটু বড় পার্শে নিয়েছি। এই একইভাবে ছোট পার্শে বা চারাপোনার ঝোলও আপনারা করতে পারেন। মাছগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াতে আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে এবার আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি দুটো মাছ ভেজে নিচ্ছি, দুটো করেই ভাজছি। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হলে এগুলো তুলে একটা আলাদা প্লেটে আমি রেখে দেব। ঠিক এইভাবেই বাকি দুটো মাছও আমি ভেজে নিচ্ছি। হালকাভাবে এপিট ওপিট করে মাছগুলো ভেজে তুলে রেখে দেব। অপরদিকে একটা ছোট বাটিতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে আর একটু তেল মিশিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে তেলের সঙ্গে কষে নিতে হবে। খুব ভালো করে কষে গেলে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর ভালো করে মশলাটা কিন্তু কষে নিতে হবে। এবার বাটিতে যে মশলা আমি ভিজিয়ে রেখেছি সেই মশলাটা আমি ঢেলে দিলাম কড়াতে। এবার খুব ভালো করে মশলাটা কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিতে হবে। যখন তেলটা ছাড়তে শুরু করবে সেই সময় আমরা মাছটা দেব। এখানে রঙের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আলাদা কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। মশলা কষতে কষতে আস্তে আস্তে তেল যখন ছাড়বে সেই সময় বুঝতে হবে যে মশলাটা কষে গেছে। এখানে মশলা কিন্তু ভালো মতোই কষে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজাগুলো দেওয়ার পর মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমাদের মাছের ঝাল কিন্তু ভালো মতো হয়ে এসেছে। কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো আমি। মিনিট 2 ঢেকে রাখার পর এবার ঢাকনাটা খুলে আমি ধনে পাতা কুচো করে রেখেছিলাম, সেই কুচো করা ধনে পাতা ছড়িয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পার্শে মাছের ঝাল তৈরি। দুপুরে লাঞ্চে কিন্তু অসাধারণ হবে এই খাবার। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।